গুড মর্নিং ফ্রম দিরাং। আজকে 19শে মে আর এখন সময় 8:30, সকাল 8:30। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব দিরাংয়ের হোটেল থেকে। আজকে আমরা যাব তাওয়াং। তো আমরা আগে দিরাং মনেস্ট্রি ঘুরবো, তারপরে সেলা টানেল হয়ে তাওয়াং যাব। কালকে রাত্রে আমাদের দিরাংয়ের এই হোটেলে আমরা উঠেছিলাম। হোটেলে গাছগুলো দেখুন কি সুন্দর, আর হোটেলের ব্যালকনি থেকে এই হচ্ছে দৃশ্য, সামনে পাহাড়গুলো আর একদম মার্কেটের মধ্যে আশেপাশে প্রচুর হোটেল, দোকানপাট। এই যে আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। ঘড়িতে সময় এখন সকাল 9টা আর আমরা ফাইনালি দিরাংয়ের হোটেল থেকে জার্নি স্টার্ট করলাম। গাড়িতে উঠতে না উঠতেই আমরা নেমে গেলাম দিরাং মনেস্ট্রিতে। একদম সামনে আমাদের হোটেলের থেকে দিরাং মনেস্ট্রি। এই হচ্ছে দিরাং মনেস্ট্রি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর ভ্যালিটা এত সুন্দর, খুব সুন্দর একটা ভ্যালির মধ্যে এই দিরাং মনেস্ট্রিটা। অরুণাচল প্রদেশের এই ট্যুরে আজ আমাদের দিরাং থেকে তাওয়াং যাবার পথ যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারিদিকের সৌন্দর্য একটুও মিস করতে ইচ্ছা করে না। আবার আজকে আমাদের এই সফরে আমরা ফিরে পাব 1962 সালের ভারত চীন যুদ্ধের ইতিহাস এবং সেই ইতিহাসের অমর নায়ক যশবন্ত সিংকে। 1962 সালের ভারত চীন যুদ্ধে
রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত একাই প্রায় 72 ঘন্টা চীনা সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই 3 দিন তিনি এমনভাবেই বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, চীনা সেনারা কোনোভাবেই বুঝতে পারেনি বা বলা বাহুল্য বুঝতে দেওয়া হয়নি সে একাই তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। অরুণাচল প্রদেশের বর্তমানে যে জায়গার নাম নুরানাং, সেখানে তিনি বিভিন্ন বাংকারে দ্রুত অবস্থান পরিবর্তন করে একাই একটি পুরো ব্যাটালিয়ন যুদ্ধ করে গেছেন এবং এমন বিভ্রান্তি তৈরি করেছিলেন যে সেখানে তিনি একা নন, আরও বহু সৈন্য আছে এবং প্রায় 300 চীনা সেনাকে তিনি পরাস্ত করেন। এখন সময় সকাল 11:15 আর আমরা সেলা ওয়ার মেমোরিয়ালে এসেছি। তো ঢুকবো আমরা। তার আগে আমাদের গাড়িটা যেখানটা পার্কিং করলো সেই জায়গা থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগে। এই দেখুন জাস্ট রাস্তাটা, আর ওইদিকে হচ্ছে সেলা ওয়ার মেমোরিয়াল। এখানে সব গাড়িগুলো পার্কিং করেছে। উনিশশো 1962 সালে ভারত এবং চীনের যখন যুদ্ধ হয় তখন কর্নেল যশবন্ত সিং বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, আর সেই কর্নেল যশবন্ত সিংকে সাহায্য করেছিলেন স্থানীয় 2 বোন সেলা এবং নুরা। সেলার নামেই এই মেমোরিয়াল। যশবন্ত সিং রাওয়াতের নামের সঙ্গে যুক্ত রয়েছে যাদের নাম, এই আত্মত্যাগে যাদের অবদান কোনো অংশেই কম নয়, তারা হলেন স্থানীয় মনপা উপজাতির 2 তরুণী সেলা ও নুরা, যারা যশবন্ত সিংকে সেই সময় খাবার ও অস্ত্র সরবরাহ করতেন। পরবর্তীকালে সেলার নাম অনুসারে সেলা লেক, সেলা পাস, সেলা টানেল তৈরি হয়। সেলা টানেলে যদিও আজকে আমরা যাব না, আমরা ফেরার দিন সেলা টানেল হয়েই আসবো, তখন আপনাদের সেলা টানেল দেখাবো। আর নুরার নামে আছে বিখ্যাত নুরানাং ওয়াটারফলস, এর আরেক নাম হচ্ছে জং ওয়াটারফলস। এই জং ওয়াটারফলসকে পরবর্তীকালে নুরার নামে নুরানাং ওয়াটারফলস নাম দেয়া হয়। আবারও ফিরে আসি যশবন্ত সিং রাওয়াতের কথায়। বীরত্বের জন্য তাকে ভারতের 2য় সর্বোচ্চ সামরিক সম্মান মহাবীর চক্র দেয়া হয়। তিনি একমাত্র ভারতীয় সেনা সদস্য যার মৃত্যুর পরেও নিয়মিত তার পদোন্নতি হয়ে এসেছে। ঘড়িতে সময় এখন দুপুর 1:15 আর আমরা সেলা পাসে প্রবেশ করে গেছি। আমার পেছনে হচ্ছে সেলা লেক। এই হলো সেলা লেক।
আই লাভ সেলা সেলফি পয়েন্ট যে আছে ওই জায়গাটা, ঠিক ওখান থেকে নেমে এলাম এই সিঁড়ি দিয়ে। আর এই হচ্ছে লেক, সেলা লেক। বাট মুহূর্তের মধ্যে পুরো মেঘগুলো চলে এলো এখানটা। বিশাল সেলা লেক, বিশাল বড় সেলা লেকের একদম পাড়ে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, আর চারদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। সেলা লেকের এখন আমরা উল্টো পাড়ে চলে এসেছি। উল্টো পাড় থেকে এই জায়গাটা পুরো ফাঁকা একদম, আমাদের গাড়ি দাঁড়িয়েছে শুধু। আবার এখানে এসে দাঁড়িয়ে সেলা লেক দেখছি।
এখন সময় দুপুর 2:10 আর আমরা চলে এসেছি জসগঙ্গার ওয়ার মেমোরিয়ালে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, পাহাড়ের ভিউটা ওই দেখুন, জাস্ট পাহাড়ের ওপরে সব বরফ জমা। আর এই হলো জসগঙ্গার ওয়ার মেমোরিয়াল। চলুন ভেতরে যাওয়া যাক। যুদ্ধক্ষেত্রে যশবন্ত সিংয়ের বীরত্বকে স্মরণ করেই এই যশবন্তগড় নামে স্মৃতিসৌধ গড়ে তোলা হয়। এখানে আজীবন তার জুতো পালিশ করে রাখা হয় এবং তার বিছানা করে রাখা হয়। এই যশবন্তগড়ে প্রচুর ছোট ছোট বাংকার দেখা যায়। এই বাংকার থেকেই যশবন্ত সিং রাওয়াত তিনি বীর বিক্রমে চীনা সৈন্যদের সাথে যুদ্ধ করেছিলেন। একটা বাংকারে আমরা ঢুকলাম এবং প্রচুর বাংকার রয়েছে। ওই একটা বাংকারের উপর ইয়াক চড়ছে, উপরেও আছে অনেকগুলো এই ওপর দিকে। জসগঙ্গড় স্মৃতিস্থল। এই যে বাংকারের উপর ইয়াক চড়ছে। আমরা এখন চলে এসেছি নুরানাং ওয়াটারফলসের সামনে, এই যে দেখা যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে এখন যেতে হবে, গাড়ি কিছুটা যাবে, তারপরে হেঁটে যেতে হবে। এখান থেকে ভালোই দেখা যাচ্ছে গাড়ি থেকে। আমরা একদমই সামনে যাব।
আমরা এখন চলে এসেছি নুরানাং ওয়াটারফলস বা জং ওয়াটারফলসের সামনে, কিন্তু আমার পেছনে যেটা সেটা নুরানাং ওয়াটারফলস না, ওরই একটা শাখা। ও নুরানাং ওয়াটারফলস আরেকটুখানি সামনে। তো গাড়িটা যেখানে দাঁড়ালো সেই তার সামনেই হচ্ছে নুরানাং ওয়াটারফলস, কিন্তু এইটাও আমরা রাস্তা দিয়ে দেখেছিলাম, এগিয়ে এসে আবার সামনেটায় এলাম। কারণ এই ওয়াটারফলসটাকেও বাদ দেওয়া যাবে না, কোনো নাম নেই কিন্তু অসাধারণ অসাধারণ, যার জন্যে এইটা আগে দেখিয়ে তারপরে নুরানাং আপনাদের ভালো করে দেখাচ্ছি। এক ঝলক তো দেখিয়েইছি নুরানাং, এটাকে একবার দেখিয়ে নিই। এইটাও খুব অসাধারণ লাগছে। আর ওই যে হলো নুরানাং ওয়াটারফলস, ওই জাস্ট ওই নুরানাং ওয়াটারফলস, ওই এবার সামনে যাব। এই হচ্ছে নুরানাং ওয়াটারফলস বা জং ওয়াটারফলস।